পুজো এলো আবার বছর ঘুরে, ধরেছে আকাশ বাতাস আগমনীর সুরে। পুজো এলো আবার বছর ঘুরে, ধরেছে আকাশ বাতাস আগমনীর সুরে। শিউলিতে সাজলো মাটি আনন্দ ফাটাফাটি, শিউলিতে সাজলো মাটি আনন্দ ফাটাফাটি। ঢাকিতে পড়লো কাঠি ঢ্যাম গুড় গুড় সুরে। শোনো পুজোর সুর ঢাক পাঠায় শহরে গঞ্জে গায়। পুজোর সুর ঢাক পাঠায় শহরে গঞ্জে গায়। আকাশে মেঘ উড়ে যায় বাতাসের উজানবে, আকাশে মেঘ উড়ে যায় বাতাসের উজানবে। কাশবন সাদা হলো শরতের পরশ পেয়ে, মা এলো বাপের বাড়ি নাচে মন সুখে তারি। মা এলো বাপের বাড়ি নাচে মন সুখে তারি। পুজো পুজো গন্ধ ভাসে হাওয়ায় হাওয়ায়। শোনো পুজোর সুর ঢাক পাঠায় শহরে গঞ্জে গায়। পুজোর সুর ঢাক পাঠায় শহরে গঞ্জে গায়। নেই স্কুল বন্ধ কলেজ নেই তো কোনো কাজের রুটিন, নেই স্কুল বন্ধ কলেজ নেই তো কোনো কাজের রুটিন। গান গাও আড্ডা মারো ঠাকুর দেখো পুজোর কদিন। নেই স্কুল বন্ধ কলেজ নেই তো কোনো কাজের রুটিন। খাও দাও আড্ডা মারো ঠাকুর দেখো পুজোর কদিন। যোধপুর লেবুতলা বাবু বাগান বেহালা, যোধপুর লেবুতলা বাবু বাগান বেহালা। পুজো হলো নানা দিনে পাড়ায় পাড়ায়। শোনো পুজোর সুর ঢাক পাঠায় শহরে গঞ্জে গায়। পুজোর সুর ঢাক পাঠায় শহরে গঞ্জে গায়। পুজো এলো আবার বছর ঘুরে, ভরেছে আকাশ বাতাস আগমনীর সুরে। শিউলিতে সাজলো মাটি আনন্দ ফাটাফাটি, ঢাকেতে পড়লো কাঠি ঢ্যাম গুড় গুড় সুরে। শোনো পুজোর সুর ঢাক পাঠায় শহরে গঞ্জে গায়। পুজোর সুর ঢাক পাঠায় শহরে গঞ্জে গায়। পুজোর সুর ঢাক পাঠায় শহরে গঞ্জে গায়। অপূর্ব একটি গানের মাধ্যমে আজ ওঙ্কার বাংলার নবমীর আনন্দের এই বৈঠকের সূচনা হয়ে গেল। ওঙ্কারের সকল প্রবাল কিভাবে জমিয়ে দিল। হ্যাঁ একেবারে আমাদের এই নবমীর সকালবেলা এই আড্ডা একদম সুরটা তুলে দিল। একেবারে সুরটা তো অবশ্যই তুলে দিল। নবমীর সুর আনন্দের সুর। নবমীটা একটু অন্যরকমই হয় একেবারে, যেহেতু আমরা শেষের পর্যায়ে চলে আসি সে কারণে একেবারে আনন্দটাকে চেটে পুটে উপভোগ করতে থাকে মানুষ। আর সেই সুরই যেন আজকে আমাদের মধ্যে উপস্থিত বিখ্যাত গায়ক শ্রী প্রবাল গাঙ্গুলি তিনি কিন্তু একেবারে জমিয়ে দিলেন। প্রবালদাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, স্বাগত জানাবো ওঙ্কার বাংলার আজকের এই বৈঠকেতে। এবং ওঙ্কার বাংলার সকল দর্শকদের জানাই মহানবমীর আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। শুরু করবো আমাদের এই বৈঠক, যা শুরু হয়েও গেছে অলরেডি। অবশ্য একটু পরিচয় পর্ব করিয়ে দিই তাপসদা, একটু পরিচয় দিয়ে দিই। বিশিষ্ট ব্যক্তিত্বরা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তাদের সাথে প্রথমেই পরিচয় করাবো যে ব্যক্তিত্বের সাথে, যারা একটু বইয়ের পোকা বা যারা একটু বই সাহিত্য এই সমস্ত জিনিসের একটু চর্চায় থাকেন
তারা নাম মানে ওনাকে দেখেই বুঝতে পেরেছেন। বা অনেক সময় হয় কি কবিদের না আমরা ঠিক হয়তো তার কবিতা ভীষণ ভালো লাগে কিন্তু সেই মানুষটাকে চিনে নিয়ে আমরা উঠতে পারি না। তো আমি আলাপ করিয়ে দিই ভীষণ ভালো একজন লেখক, সুদক্ষ লেখক, কবি সৌমিত বসু। সৌমিতদা, ঘরোয়া বৈঠকের আড্ডা যেহেতু আমি দাদা বলেই সম্বোধন করব। সৌমিতদা, আন্তরিকভাবে স্বাগত জানাই ওঙ্কার বাংলার আজকের এই মহানবমীর বৈঠকে। সৌমিতার একটা আরেকটা পরিচয় আছে, সৌমিতা কিন্তু প্রচুর নাটক করেন, নাট্যকার একজন। ও আচ্ছা, মানে একাধারে কবি একাধারে নাট্যকার, বিশিষ্ট ব্যক্তি। ওই যে বললাম যে যারা সাহিত্য, যারা সংস্কৃতি, এই জগতের মানুষ, তাদের কাছে এটা একটা আলাদা বাড়তি পাওনা হবে এই বৈঠকে। চলে আসবো তারপরেই যিনি রয়েছেন, যার গান দিয়ে আজকে আমরা মহানবমীর এই বৈঠকের সূচনা করলাম, সেই গায়ক শ্রী প্রবাল গাঙ্গুলি, আমাদের প্রবালদা। প্রবালদা, ভীষণ সুন্দর গানটা হয়েছে, আরও একবার প্রশংসা করে দিলাম। পরবর্তীতে চলে আসবো কবি, সাহিত্যিক এবং অভিনেত্রী তথা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নমিতা দাস। নমিতাদি, অনেক স্বাগত জানাই ওঙ্কার বাংলার আজকের এই মহানবমীর বৈঠকে। তারপরে একজনকে একটু খুব সুন্দর হলুদ পাঞ্জাবি পরে সেজেগুজে বসে আছে, তার পরিচয় আমি দেব, আসবো, কারণ ওঙ্কারের দর্শকরা মোটামুটি তার পরিচয় জানেন, আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না, তবু আমি পরিচয় অবশ্যই করিয়ে দেব। তার আগে একটু এদিকে চলে আসবো। আমার পাশে, একদম পাশে যিনি বসে রয়েছেন, ডায়েটিশিয়ান পৌলমী নন্দী। পৌলমীদি, স্বাগত জানাই ওঙ্কার বাংলার আজকের এই বৈঠকে। তারপরে যার সাথে আলাপ করাবো একটি খুদে, কিন্তু খুদে আসলে বয়সে খুদে, কাজে কিন্তু মোটেই সে খুদে নয়। সে প্রবালদা যখন গানটা ধরলো, তারপরে আমি দেখছিলাম কি দক্ষতার সঙ্গে বাজাচ্ছে, এবং পাশে হিল্লোলদা, আমাদের হ্যাঁ একেবারে হিল্লোলদা, হিল্লোল সাহা এই মুহূর্তে তবলায় রয়েছেন যিনি, তার দিকে তাকিয়ে তাকিয়ে তাল দিচ্ছে, আবার ঘান নাড়ছে, দিয়ে বাজাচ্ছে, ভীষণ সুন্দর। আমাদের পুরুষোত্তম গাঙ্গুলি। পুরুষোত্তম, তোমাকে অনেক স্বাগত, তোমাকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে আমি স্বাগত জানালাম ওঙ্কার বাংলার আজকের এই বৈঠকে। আমি পাশে তবলায় হিল্লোল সাহা রয়েছেন, আমাদের হিল্লোলদা সাথে পরিচয় তো হয়েই গেছে, আমরা একেবারে ষষ্ঠী থেকে এই বৈঠক পর্বে রয়েছি, আজ নবমী, তো হিল্লোলদার পরিচয় আলাদা করে দেবার কিছু নেই। আরও একজন আছে এমনই, তিনি পাশেই রয়েছেন সিনথেসাইজারে, উদয়ন চক্রবর্তী, উদয়নদা। তাকেও আমরা মোটামুটি আমাদের এতদিন ধরে পেয়েই আসছি, এতগুলো বৈঠক পর্ব সারা হয়ে গেছে, তো আলাদা করে পরিচয় দেবার কিছু নেই। এবার যে বিশিষ্ট মানুষটির কাছে আসব, তিনি একেবারে আমার এই পাশে বসে রয়েছেন বাধারে, এবং হলুদ পাঞ্জাবিতে সুসজ্জিত হয়ে আমাদের সকলের ভালোবাসার তাপসদা, তাপস মহাপাত্র, আমাদের ওঙ্কার বাংলার একজন নাট্যবাজ। তোমাকে বোঝাই যাচ্ছে আসলে তুমি গুটিটা সাজিয়ে নিচ্ছ, কোন দিকে তুমি খেলাটা শুরু করবে। এটাই তো কায়দা, এইটাই তো শিখতে হয়, ঠিক না? এই যে আমরা শাড়ি পরেছি, দিদি, শাড়ি পরার সব থেকে সুন্দর পার্ট এবং সব থেকে শক্ত পার্ট কি? কুচি। তাহলে এই কুচির কাজটা জানতে হয়, মেয়েরা খুব সুন্দর জানতেও পারে এটা, তো কাজে আমাকে এটা বলে লাভ নেই। তো চলো শোনো না, একটা কবিতা শুনে নি। হ্যাঁ হ্যাঁ, ধুতি, হ্যাঁ ধুতিরও সেই কুচি। তবে যাই বলো, মালকোচা যতই বাঁধুক ছেলেরা, মেয়েদের শাড়ির কুচি বেশি শক্ত, ওই কুচির কাজটা মেয়েরাই জানে। পরে হবে, চলো কবিতায় যাই, আমরা সৌমিতার কাছে যাই। হ্যাঁ অবশ্যই, ওই জন্যই তো বলছি কবিতায় যাব। চমৎকার আড্ডা আজকের, অদ্ভুত একটা প্রাণের সঞ্চার পাচ্ছি। পুজোতে নবমী এসে গেল, মা যাওয়ার সময় হয়ে এসেছে, কিন্তু নিজের মার সঙ্গে কেমন একটা দুর্গার অদ্ভুত প্রতিচ্ছবির মিল পাই। সারাটা জীবন ধরে সন্তানদের জন্যে একটি মা দৌড়ে যান আকাশের প্রান্ত থেকেও প্রান্তে। তো আমি নিজের মাকে উৎসর্গ করা একটি কবিতা পড়ি দুর্গা ঠাকুরকে মনে করে। মা, অচল সংসারকে বুকে নিয়ে হাতের তালুতে ঘাম মুছতে মুছতে দাঁড়বে যিনি হেঁটে চলেছেন, তিনি আমার মা। আমরা তাকে কাশফুল বলেই জেনেছি। দিগন্ত ঘাসা মাঠের উপর বসে যিনি দুহাত দিয়ে আমাদের যাবতীয় অপরাধ সামলেছেন, সন্তান এবং সন্তানের মতো যারা
তার বুকের ভেতর মুখ লুকিয়ে ধুলো ঝড় থেকে বারে বারে আত্মরক্ষা করেছি। তিনি আমাদের মা, আমরা তাকে শুইয়ে রেখেছি শতাব্দীর পর শতাব্দী। নারী হয়ে যিনি জেগে উঠতে পারতেন, মা হওয়ার আনন্দে তিনি ঝরিয়ে ফেললেন সাদা চুল, নখের আঙুল। তিনি তাদের মা যাদের আমরা চিরটাকাল করুণা করেছি। আক্ষরিক অর্থে তাপস সবসময় কিন্তু মানে দুর্গা ঠাকুর একেবারে এক্সপ্লেন করতে গেলে আমার নিজের মার কথাই বারে বারে মনে পড়ে। এবং মনে হলো যেন কৈলাসে দুর্গাও গোছগাছ করছে সন্তানদের নিয়ে কোনো কাজে যাওয়ার জন্য। একদম। এবং সন্তানদের সাজিয়ে দিচ্ছেন পরম একদম যত্নে। একদম। পুজোর আগে কি অদ্ভুত লাগে দেখবে, একটা ট্রেনে করে, মানে গরিব ট্রেনে করে, লোকাল ট্রেনে করে একটা মা তার 3-4টে বাচ্চা কাচ্চা নিয়ে বাপের বাড়ি যাচ্ছে। মানে ট্রেনে ওঠা থেকে না মুখের ভেতরে একটা উদ্ভাস, মানে এই শ্বশুর বাড়ির যে চাপ রয়েছে, নানান কিছু রয়েছে, তার থেকে কয়েকদিনের মুক্তির স্বাদ সেই মার মুখের ভেতর আমরা দেখতে পাই। কি অদ্ভুত! ছেলেপুলের সামলে কোনোভাবে বাপের বাড়ি পৌঁছে দিলেই যেন মার কয়েকদিনের মুক্তি। এই দুর্গা দেখে দেখেই তো আমরা বড় হয়েছি, বলো। একেবারে দুর্গা যে আমাদের এত আন্তরিক, এত কাছে, আসলে আমাদের ঘরে ঘরে দুর্গা, তাই না অপরূপা? একদম একদম। এবং আমরা দুর্গার মধ্যে যেমন মাকে পাই তেমন মেয়েকেও খুঁজে পাই, মেয়েকেও, ঘরের মেয়েকে। ওই জন্যই তো আমরা বলি ঘরের উমা, উমা এলো ঘরে প্রতি বছর। একেবারে দাদা সত্যি সহমত পোষণ করি। আর দাদা যেমনটা বললো যে একেবারে সন্তান সন্ততি নিয়ে শ্বশুরবাড়িতে যে দায়িত্ব বোধগুলো থাকে, বাপের বাড়িতে গিয়ে পৌঁছলে যেন সেই সন্তানদেরও আর কি তার মায়ের হাতে তুলে দিয়ে নিজে ঝাড়া হাত পা, একদম সুস্থ। একদম। আড্ডাটা একটু তোলার জন্য আমরা প্রবলকে ডাকি না একবার? হ্যাঁ অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই। আমরা প্রবালদার কাছে যাব এবং আর একটা দমদার একটা গান শোনার আগ্রহ প্রকাশ করব। আচ্ছা, আমি একটা কথা বলে নিই, যেটা হচ্ছে যে তাপসদা এবং আমরা মানে পেশাগতভাবে একই কাজ করি, আমরা সাংবাদিকতা করি। হ্যাঁ, তো এই সাংবাদিকতার কাজ করতে করতে যা যা ঘটনা দেখি সেগুলোকেই গানে গানে সাজাই, এবং যেগুলো গাইবো সবই আমার নিজের গান। আমার অঙ্কুরোদ্গম প্রকাশনী থেকে গত বছর একটা গানের বই বেরিয়েছে, আমার সমস্ত এত বছরের তৈরি গান তার মধ্যে লিপিবদ্ধ। তো একটি গানটা একটা ইন্টারেস্টিং মানে থট আছে। থটটা হচ্ছে কি, এই যে যখন পুজো আসে না, পুজোর সময় কি হয়, আমার খুব ভালো লাগে একটা জিনিস দেখে, যেটা হচ্ছে যে মানুষের মধ্যে অনেক না বলতে পারা কথা জমানো যেগুলো, সেগুলো থিমের মাধ্যমে প্রকাশ হতে থাকে। হ্যাঁ, এই বিভিন্ন ধরনের থিম, হয়তো মহিলাদের ওপরে অত্যাচার, হ্যাঁ, বা একটা বাচ্চার এই যে মানে বাচ্চাদের যে দীর্ঘ একটা মানে পড়াশোনার যে প্রেশার, একদম কেরিয়ার ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের থিম আমি দেখি, খুব ভালো লাগে এগুলো দেখতে। তো এইরকমই একটা ঘটনা, মানে একটি বাচ্চা ছেলে, মানে তার খুব মানে কাজের মানে পড়াশোনার প্রেশার আর কি, মানে বাবা বলছে ডাক্তার হবে, মা বলছে ইঞ্জিনিয়ার হবে, মেসো বলছে তুমি বিদেশ যাবে। হ্যাঁ, মানে করে করে মানে সে খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এবার সে মা দুর্গার কাছে প্রার্থনা করছে। কি প্রার্থনা করছে?